তো বন্ধু, রাজ্যের মহিলারা পেয়ে যাবেন প্রতি মাসে 2000 টাকা। এই নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে, কেন্দ্র সরকার করতে চলেছে। এই প্রকল্পের নাম হলো গৃহলক্ষ্মী যোজনা। প্রতি মাসে পেয়ে যাবেন 2000 টাকা। তো কীভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যের প্রয়োজন আমরা এখন ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অবশ্যই আপনি যদি নতুন চ্যানেলে আমরা হয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাজ্যের মহিলাদের প্রতি মাসে 2000 টাকা করে দেবে কেন্দ্র সরকার। নতুন প্রকল্পে কীভাবে আবেদন করবেন? এই গৃহলক্ষ্মী যোজনা লক্ষ্মীর ভাণ্ডারে অনুকরণে কেন্দ্র সরকারের গৃহলক্ষ্মী যোজনার তথা লক্ষ্মীর ভাণ্ডার নামের নতুন প্রকল্প চালু হলো। একদিকে পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প ভাতা বৃদ্ধি কবে হবে সেই অপেক্ষায় বসে সকল মহিলারা। সাধারণ মহিলাদের জন্য এই ভাণ্ডার টাকা 1000 থেকে বেড়ে 1500 টাকা ও তপশিলি মহিলাদের যে টাকা 1200 থেকে বেড়ে 2000 টাকা হবে নাকি তা নিয়ে জল্পনা বহুদিন ধরে চলছে। তো গৃহলক্ষ্মী যোজনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক, তার মধ্যে অন্য একটি প্রকল্পে ঘোষণা কার্যত মহিলাদের জন্য আরও একটি সুখবর পাওয়া গেল যে সাধারণ বা তপশিলি নয় সকলেই পাবেন 2000 টাকা করে ভাতা। এই ডিসেম্বর মাস থেকে এই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। তবে এই ভাতা লক্ষ্মীর ভাণ্ডারে নয়, অন্য প্রকল্পে দেওয়া হবে। কী প্রকল্প, কাদের জন্য, কীভাবে আবেদন করবেন সমস্ত জানেন বিস্তারিত। তো এই গৃহলক্ষ্মী যোজনা হচ্ছে বন্ধু কর্ণাটক রাজ্য সরকার সম্প্রতি সেখানকার মহিলাদের জন্য চালু করেছে নতুন গৃহলক্ষ্মী যোজনা, যার মূল লক্ষ্য হলো রাজ্যের গৃহিণীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রায় নিম্নবিত্ত পরিবারের মহিলারা অর্থনৈতিক চাপের কারণে অসুবিধার সম্মুখীন হন। এই প্রকল্প তাদের জন্য স্থির বাতাস নিয়ে এসেছে। প্রতি মাসে 2000 টাকা করে ভাতা পাওয়ার মাধ্যমে মহিলারা তাদের পরিবারের বিভিন্ন খরচ মেটাতে পারবেন এবং আর্থিক দিক থেকেও স্বনির্ভর হয়ে উঠবেন। তো কাদের জন্য এই প্রকল্প? গৃহলক্ষ্মী যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আবেদনকারীকে অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধু, এই গৃহলক্ষ্মী যোজনা হচ্ছে এটা কর্ণাটক রাজ্যের মহিলাদের জন্য, তারা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে APL পরিবারে অন্তর্গত হতে হবে। শুধুমাত্র গৃহিণী বা মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপরে কিভাবে আবেদন করবেন? তো গৃহলক্ষ্মী যোজনা প্রকল্পের এই সুবিধা পেতে আগ্রহী মহিলারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া খুব সহজ। প্রথমে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনের ফর্ম পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেরকম পরিচয়পত্র, ব্যাঙ্ক ডিটেলস ইত্যাদি আপলোড করতে হবে। আবেদন ফর্ম সাবমিট করার পর এটি যাচাই করা হবে। আবেদন অনুমোদিত হলে আপনার এর মাধ্যমে ডিবিডির মাধ্যমে প্রতি মাসে 2000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তারপরে কত উপকার হবে এই মহিলাদের? তো গৃহলক্ষ্মী যোজনা কর্ণাটকের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে যারা নিম্নবিত্ত দুস্থ পরিবার থেকে আসেন তাদের জন্য এই প্রকল্পে অর্থ সংস্থা চালাতে এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে অত্যন্ত সহায়ক হবে। এই প্রকল্প মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করবে এবং সেই সঙ্গে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে তাদের। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই স্কিমটা হচ্ছে বন্ধু গৃহলক্ষ্মী যোজনা। প্রতি মহিলা মাসে 2000 টাকা করে পেয়ে যাবেন। এটা হচ্ছে অনলি কর্ণাটক মহিলাদের জন্য। এটা কিন্তু কর্ণাটকের মহিলারা বন্ধু আবেদন করতে পারবেন এবং কর্ণাটকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তারা অনলাইনে গৃহলক্ষ্মী যে ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করার পরে সমস্ত ডকুমেন্ট আপলোড করলে সেখানে আপনার ডকুমেন্টটি যাচাই করা হবে। করার পরে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে 2000 টাকা করে। তো এই ছিল বন্ধু আজকে আপডেট। যদি ভালো থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক আনন্দিত